ভিডিও টেলিমেট্রিক্সের পাবলিক বাসের অনেক ধরনের সলিউশন আছে। সো আমরা খুব বেসিক সলিউশন নিয়ে আমরা আজকে কাজ করব এবং বেসিক সলিউশনটা ইমপ্লিমেন্ট করব। তো আমি মূলত এটা বলতে চাচ্ছি যে আমরা আসলে কি কি ডিভাইস ইউজ করেছি এই সলিউশনটা প্রোভাইড করার জন্য, আমাদের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা ফুলফিল করার জন্য। সো যে এটা মেইন ডিভাইস আমাদের এখানে আমরা ইউজ করছি সেটা হচ্ছে একটি MDVR। এটার সাথে সবগুলো ডিভাইস আমরা সিনক্রোনাইজ করেছি। সো এটাতে আমরা 8টা এক্সটার্নাল ক্যামেরা অ্যাড করতে পারি, অর্থাৎ আমরা এই ডিভাইসটার মাধ্যমে 8টা ভিউ দিতে পারবো। এর সাথে যদি আমরা এডিশনালি আরও ভিউ চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা ADAS, DMS এগুলো তো আলাদা দিতে পারছি। ধরুন গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করলো, সো এই অ্যাক্সিডেন্টের যে ভিউটা সেটা কিন্তু ড্রাইভারে নিজেই সিলেক্ট করে দেখতে পাচ্ছে অ্যাক্সিডেন্টটা কার দোষে অ্যাক্সিডেন্টটা হলো, সে বিষয়গুলো কিন্তু ড্রাইভারে নিজেই দেখতে পারবে এবং কাউকে দেখাতে পারবে। আমাদের প্ল্যাটফর্মে সকল ভিউ একসাথে আপনারা দেখতে পাবেন, আপ টু 64 ভিউ। আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে টেকনিক্যালি অনেক রিচ, সো এগুলোকে আমরা অনেকভাবে ইউটিলাইজ করতে পারি। এটা আমরা ডিজাইন করি আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। তাদের যদি প্রয়োজন হয় যে তারা 10টা 12টা ভিউয়ের প্রয়োজন আছে, আমরা সেভাবে আমাদের প্রোডাক্টগুলোকে ইউটিলাইজ করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মূলত ভিডিও টেলিমেট্রিক্সের আরেকটা সলিউশন নিয়ে আমরা কথা বলবো। সো এটা মূলত আমরা একটা পাবলিক বাসে ইনস্টলেশন করব। সো ভিডিও টেলিমেট্রিক্সের পাবলিক বাসের অনেক ধরনের সলিউশন আছে। সো আমরা খুব বেসিক সলিউশন নিয়ে আমরা আজকে কাজ করব এবং বেসিক সলিউশনটা ইমপ্লিমেন্ট করব। সো পাবলিক বাসের 360 ডিগ্রি সলিউশন থেকে শুরু করে আরও অনেক ধরনের মডিউল আছে, স্কিডিউলিং থেকে শুরু করে ডিসপাসিং সিস্টেম থেকে শুরু করে। সো পাবলিক বাস এর বাস টার্মিনাল থেকে শুরু করে একদম পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটা মডিউল এই পাবলিক বাস সিস্টেমে থাকে। সো আমরা ওই অ্যাডভান্স সলিউশন আজকে দেখাবো না, আমরা ভেরি বেসিক সলিউশন দেখাবো। সো আমরা আজকে দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের ডিভাইস আছে। সো এখানে একটা AI MDVR, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে এটার মধ্যে, এবং AI MDVR, এবং এই MDVR-এ 2 টেরাবাইট ক্যাপাসিটি আছে এখানে দেওয়া আছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক কাজ করছে, পাওয়ার বাটন, পাশাপাশি রেকর্ডিং বর্তমানে হচ্ছে। এটা লক করা যায়, এটা লকের সিস্টেম ভেরি খুব স্ট্রং অ্যান্ড ডিউরেবল, এবং বিভিন্ন ধরনের টেস্টিং আছে। এই টেস্টিং করে এই MDVR-গুলো মূলত তৈরি করা হয়। সো আমরা এখন দেখছি যে সাথে আমরা RWAS থেকে শুরু করে DMS থেকে শুরু করে এক্সটার্নাল ইন্টারনাল অনেক ধরনের ক্যামেরা যোগ করেছি। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই ADAS AI Vision 2.0 আমরা অ্যাড করেছি, এবং এই AI Vision 2.0 সাথে DSC আছে অ্যান্ড ADAS আছে। সো দুইটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ADAS অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, অ্যান্ড DSC সাথে DMS আছে, ড্রাইভার মনিটরিং সিস্টেম, সেটাও আমরা ইমপ্লিমেন্ট করেছি। পাশাপাশি এক্সটার্নাল আরও অনেক ধরনের ভিউ আছে। আমরা এখানে প্রায় 16টা ভিউ আমরা দেখানোর চেষ্টা করব ওই বাসে, কিন্তু আমরা এখানে 5টা ভিউ আমরা দিয়েছি। সো এর সাথে আছে মেগাফোন, যেটা ড্রাইভারের মূলত ইউজ করে, ড্রাইভারের অ্যানাউন্সমেন্ট আনুষঙ্গিক সব কিছু হয়, এবং এটার সাথে আরও অনেক কাজ আছে সেখানে, এবং এটা অ্যাডিশনাল অ্যাম্পলিফায়ার আছে এখানে। সো মজার বিষয় হলো এবং ভেরি ইন্টারেস্টিং হচ্ছে স্ক্রিন। এটা ড্রাইভারের যে ড্যাশবোর্ড আছে সেখানে থাকে, এবং এই স্ক্রিনে মূলত সিঙ্গেল থেকে শুরু করে মাল্টিপল বিভিন্ন ধরনের যত ক্যামেরা আছে এই গাড়ির মধ্যে, সবগুলো ক্যামেরা ড্রাইভারে দেখতে পারে, এবং এই ক্যামেরাগুলো প্লেব্যাকও একটা প্লেব্যাকও দেখতে পারে, আবার সবগুলো ক্যামেরার প্লেব্যাকও ড্রাইভার নিজে দেখতে পারে। এবং এই এই যে স্ক্রিন আছে, যেটা আমরা ডিসপ্লে বলি, এই ডিসপ্লের আরও অনেকগুলো কাজ আছে। ধরুন গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করলো, সো এই অ্যাক্সিডেন্টের যে ভিউটা সেটা কিন্তু ড্রাইভারে নিজেই সিলেক্ট করে দেখতে পাচ্ছে অ্যাক্সিডেন্টটা কার দোষে অ্যাক্সিডেন্টটা হলো, সে বিষয়গুলো কিন্তু ড্রাইভারে নিজেই দেখতে পারবে এবং কাউকে দেখাতে পারবে। বিকজ এখানে এটা দিস ইজ দ্য MDVR-এর সাথে কানেক্টেড, MDVR-এর সাথে সব কিছু কানেক্টেড। এটা আরেকটা অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে আমরা যাচ্ছি। সো আমরা
এটা আমরা দেখানোর চেষ্টা করছি যে একটা যে পাবলিক বাসে কত ধরনের ভিউ দেখা যায় এবং সবগুলোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন ধরনের সলিউশন তৈরি করে। এবং আমাদের প্ল্যাটফর্মে আমরা একটু প্ল্যাটফর্মটা দেখাই। আমাদের প্ল্যাটফর্মে সকল ভিউ একসাথে আপনারা দেখতে পাবেন, আপ টু 64 ভিউ আপনি দেখতে পাবেন। এবং সেটা কিন্তু আমরা আপনাদের একটা ওয়ালের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। সো এরকম অনেক ধরনের সলিউশন আমরা দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা আরেকটা জিনিস বলবো যে মামুনকে আমরা বলবো এই ড্রাইভারকে আমরা এখন একটা অ্যানাউন্সমেন্ট দিব। ড্রাইভার অনেক সময় দেখা যাচ্ছে আমরা এই অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম এবং ড্রাইভার মনিটরিং সিস্টেমের মাধ্যমে ড্রাইভার বিহেভিয়ার আমরা দেখতে পারি। সো আমরা যদি বিহেভিয়ার দেখি আমরা রিমোটলি আমাদের অ্যাপ্লিকেশন থেকে অথবা আমাদের প্ল্যাটফর্মের ড্যাশবোর্ড থেকে ড্রাইভারকে কীভাবে অ্যানাউন্সমেন্ট দেওয়া যায়। সো এখন আমাদের ইঞ্জিনিয়ার মুসা চেষ্টা করবে ড্রাইভারকে অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য বাই মনিটরিং সেন্টার থেকে। সাবধানে গাড়ি চালান, হয়তো কোনো ধরনের বড় ঘটনা ঘটতে পারে। ওকে, সো আমরা এখন কি দেখতে পেলাম যে আমাদের যে প্ল্যাটফর্ম থেকে ড্রাইভারকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এবং এই ড্রাইভারের যে স্ক্রিনটা, এই স্ক্রিনের মধ্যেই কিন্তু এই বিষয়টা চলে আসছে। তার মানে কি আমরা রিমোটলি ড্রাইভারকে ইনস্ট্রাকশন দিতে পারবো এই আমাদের এআই ভিশন 2.0 মধ্যে, সেটাতেও দিতে পারবো। এবং এখানে 2-way কমিউনিকেশন আছে, ইকো ফ্রেন্ডলি। সো আমরা একটু নয়েজ দেখতে পাচ্ছিলাম বিকজ সামনে থেকে বলাতে নয়েজ প্রথমে হলো, কিন্তু দিস ইজ দ্য নয়েজ ক্যান্সেলেশন এবং ইকো থাকে না, একদম ইকো ফ্রি সলিউশন। সো ড্রাইভারকে আমরা কিন্তু এই সলিউশনটা দিয়ে আমরা ড্রাইভারের যে বিহেভিয়ার ইনস্ট্রাকশনও দিতে পারি, বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনও আমরা সেখানে দিতে পারি। এছাড়া ড্রাইভার অ্যাটেন্ডেন্স এটার সাথে রয়েছে, ড্রাইভার অ্যাটেন্ডেন্সও আমরা সেটার সাথে অ্যাড করতে পারি। আমরা এখন ইঞ্জিনিয়ার মামুন সাহেবের কাছ থেকে দেখব যে এটা টেকনিক্যাল কী আছে এবং এটার বেনিফিটসগুলো কী হইতে পারে। তো এর আগে একটু দেখছিলাম আমাদের ইঞ্জিনিয়ার মুসা সাহেব আমরা কিভাবে ড্রাইভারকে ইনস্ট্রাকশন দিচ্ছে স্ক্রিনের মাধ্যমে, রাইট? সো মামুন যদি বলতেন প্রত্যেকটা ডিভাইসের নেম এবং আনুষঙ্গিক যদি একটু টেকনিক্যাল ওভারভিউটা একটু বুঝাই বলতেন। থ্যাংক ইউ স্যার অপরচুনিটি দেওয়ার জন্য। সো আমি মূলত এটা বলতে চাচ্ছি যে আমরা আসলে কী কী ডিভাইস ইউজ করেছি এই সলিউশনটা প্রোভাইড করার জন্য, আমাদের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা ফুলফিল করার জন্য। সো যে এটা মেইন ডিভাইস আমাদের এখানে আমরা ইউজ করছি সেটা হচ্ছে একটি MDVR। এটার সাথে সবগুলো ডিভাইস আমরা সিনক্রোনাইজ করেছি। সো এটাতে আমরা 8টা এক্সটার্নাল ক্যামেরা অ্যাড করতে পারি, অর্থাৎ আমরা এই ডিভাইসটার মাধ্যমে 8টা ভিউ দিতে পারবো। এর সাথে যদি আমরা এডিশনালি আরও ভিউ চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা ADAS, DMS এগুলো তো আলাদা দিতে পারছি। সো আমরা যেটা করে এই সলিউশনের ক্ষেত্রে আমরা যেটা করেছি এই MDVR এর সাথে এখানে আমরা এক্সটার্নাল ক্যামেরা ইউজ করেছি, DMS ইউজ করেছি, সে হাতে ওয়াচ অ্যাড করেছি, এখানে আরেকটা ADAS দেখতে পাচ্ছি আমরা সেটা অ্যাড করেছি। এর সাথে আমাদের আরও পোর্ট ফাঁকা আছে, আমরা যদি চাই যে আরও বেশি ভিউ আমাদের দরকার সেক্ষেত্রে আমরা বেশি ভিউ ইউজ করতে পারি। সো আমরা এখানে যদি দেখি আরও স্যার বেশ কিছু ফিচার বলেছেন, তার সাথে যদি আমি বলি সেটাতে হচ্ছে আমাদের এখানে ADAS এবং DMS আমরা ব্যবহার করছি, তার সাথে এক্সটার্নাল ক্যামেরা ব্যবহার করছি। এটাতে আমাদের টিম মেম্বার যেটা দেখিয়েছেন যে আমরা এখান থেকে ওয়ার্নিং প্রোভাইড করতে পারি, কিন্তু আমাদের প্রোডাক্টগুলোর ফিচার এতটা আধুনিক যে আমরা AI ফিচার ইউজ করছি, যেটার কারণে আমাদের প্রোডাক্টগুলোই আসলে ড্রাইভারকে সতর্ক বার্তা প্রোভাইড করে থাকে অলরেডি। তারপরেও যদি আমাদের প্রোভাইড করতে হয় সেক্ষেত্রে আমরা 2-way কমিউনিকেশন ব্যবহার করতে পারি। এর সাথে আমরা হচ্ছে কথা বলার জন্য, যেমন 2-way কমিউনিকেশন করার জন্য অথবা কোনো অ্যানাউন্সমেন্ট করার জন্য আমরা এই ডিভাইসগুলো ইউজ করছি। এবং এখানে আমরা হচ্ছে এক্সটার্নাল যদি ভয়েস প্রয়োজন হয়, মাইক্রোফোন প্রয়োজন হয়, স্পিকারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সেগুলো প্রোভাইড করতে পারছি। আপনারা দেখেছেন যে আমাদের যে ডিসপ্লেটা আছে এটাতে বিল্ট ইন স্পিকার রয়েছে এবং খুবই পাওয়ারফুল স্ট্রং একটা স্পিকার রয়েছে যেটাতে খুবই ভালো সাউন্ড প্রোভাইড করে। সো ওই বাসের মধ্যে যারা থাকবেন তারা সবাই এটার সাউন্ড শুনতে পারবেন।
এখানে যদি আমরা ডিসপ্লেতে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ভিউ, আমরা যতগুলো ভিউ আমরা দেখতে পাচ্ছি, যে যতগুলো ভিউ আমরা সেট আপ করেছি সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এর সাথে হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে আমরা রেজুলেশন চেঞ্জ করতে পারি। আপনার যেই ধরনের রেজুলেশনের প্রয়োজন, যত ক্লিয়ার প্রয়োজন হয় আপনি তত ক্লিয়ার রেজুলেশন দিয়ে দেখতে পারেন। এটা আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনার কত স্টোরেজ ব্যবহার করছেন এবং কী ধরনের ইন্টারনেট কানেকশন ব্যবহার করছেন। সো আপাতত টেকনিক্যাল আমার কাছ থেকে এই ইনফরমেশনগুলো ছিল। আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে টেকনিক্যালি অনেক রিচ, সো এগুলোকে আমরা অনেকভাবে ইউটিলাইজ করতে পারি। এটা আমরা ডিজাইন করি আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে। তাদের যদি প্রয়োজন হয় যে তারা 10-12টা ভিউয়ের প্রয়োজন আছে, আমরা সেভাবে আমাদের প্রোডাক্টগুলোকে ইউটিলাইজ করতে পারি। এই ক্লায়েন্টের জন্য আমরা এইভাবেই প্রোডাক্টটাকে ডিজাইন করেছি। থ্যাংক ইউ। ওকে, সো থ্যাংক ইউ মামুন আপনি এই বিষয়গুলো বলার জন্য। সো আরেকটা ফিচার যেটা আছে, ড্রাইভারে কোনো অ্যাক্সিডেন্ট হলে কীভাবে ড্রাইভার নিজেই সে দেখাবে এখানে বা দেখতে পাবে। ধরেন বাসের মধ্যে অনেকগুলা ভিউ আমরা দিলাম, ধরেন 10-12টার ভিউ অ্যাজ পার কাস্টমার ডিমান্ড, অথবা 360 ডিগ্রি ABM থেকে শুরু করে সব কিছু একটা জায়গায় নিয়ে আসলাম, প্যানোরামা ভিউ থেকে শুরু করে। সো যেহেতু 360 ডিগ্রি ভিউ দেখাচ্ছে, বাহিরে ভিতরে ডান বাম সব দিকে কভার করছে, সেহেতু অ্যাক্সিডেন্ট হইলে অথবা কেউ যদি গাড়ির সাথে গাড়ি লাগিয়ে দেয়, এটা ভেরি কমন বাংলাদেশ। সো তাহলে ড্রাইভার কিভাবে বুঝতে পারবে তার দোষ কিনা? সো ড্রাইভার যাতে নিজেই তার সব কিছু দেখতে পারে। সো মামুন, আমি বলবো আপনি একটু দেখান সে প্লেব্যাকটা কীভাবে দেখবে। জি, এটা খুবই ইজি। আমরা সিম্পল ইন্টারফেস রেখেছি, যে কারণে যেহেতু আমাদের ড্রাইভাররা খুব বেশি এক্সপার্টিস থাকে না এই বিষয়গুলোতে, সে কারণে আমরা খুবই একদম সিম্পল প্রোডাক্ট ইন্টারফেস রেখেছি। আমাদের এখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেব্যাক অপশন আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডে ওয়াইজ চলে এসেছে, কোন ডেটের তিনি দেখতে চাচ্ছেন সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি 22 সিলেক্ট করলাম এবং নেক্সট করলাম। সো এখান থেকে আমাদের কয়টা চ্যানেল আমরা দেখতে চাচ্ছি সেই চ্যানেলগুলো সিলেক্ট করব এবং সার্চ করব। এখানে আমাদের টাইম সহ চলে এসেছে যে আমরা কোন সময়ের দেখতে চাচ্ছি। তিনি জাস্ট প্লেব্যাক করবেন এবং এখান থেকে তিনি হচ্ছে প্লে করতে পারবেন এবং এখান থেকে ক্যামেরাগুলো চেঞ্জ করতে পারবেন। আমাদের ক্যামেরাগুলোতে যেহেতু সাউন্ড সহ ফিচার রয়েছে, সো এখানে আমরা সাউন্ডটাও শুনতে পারবো। যেহেতু আমরা ভিডিওটা রেকর্ড করছি তাই এটাকে মিউট করে রেখেছি। সো এখান থেকে আমরা ড্রাইভার যে কোনো সময় এটাকে ক্যামেরা চেঞ্জ করতে পারবে এবং ভিউগুলোকে তিনি অবজার্ভ করতে পারবেন যে আসলে তার ভুল ছিল, কোন ক্যামেরায় অ্যাক্সিডেন্টটা ধরা পড়েছে এবং কোন ক্যামেরাটা দেখানো উচিত প্রুফ হিসাবে। সো এখান থেকে তিনি হচ্ছে সহজেই এই বিষয়গুলোকে প্রেজেন্ট করতে পারবেন। ওকে, সো তার মানে কি আমরা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট আছে সেটা ড্রাইভার নিজেই দেখাতে পারবে। আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম যে সলিউশন আসলে লিমিটেড না, সলিউশন এবং অথবা AI কোনো ফিচার কোনো লিমিটেড না। সো যে কোনো ধরনের AI অ্যালগোরিদম আমরা তৈরি করতে পারি এবং ইন্ডাস্ট্রি ওয়াইজ আমরা ভিডিও টেলিমেটিক্সের অ্যালগোরিদম আমরা তৈরি করতে পারি এবং যে কোনো ধরনের সলিউশন আমরা কমপ্লেক্স সলিউশন আমরা তৈরি করতে পারি। এটা এরকম না যে বাজার থেকে একটা ড্যাশ ক্যাম আনলাম, লাগিয়ে দিলাম এবং ড্রাইভার ভিজিবিলিটি দেখলো, যে নর্মাল ভিডিও জাস্ট স্ট্রিমিং। সো ভিডিও টেলিমেটিক্স আসলে এরকম না। ভিডিও টেলিমেটিক্স হলো একটা গবেষণার বিষয় এবং এই গবেষণা করে দেন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি অনুযায়ী সলিউশন তৈরি করতে হয়। সো আরেকদিন আমরা দেখানোর চেষ্টা করব ইন্টেলিজেন্ট বাস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে শুরু করে ইন্টেলিজেন্ট প্যাসেঞ্জার মনিটরিং সলিউশনটা কি, যেখানে ব্লাইন্ড স্পট, ABM, প্যানোরামা ভিউ থেকে শুরু করে এই টোটাল জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করব। আজকে খুব বেসিক সলিউশন আমরা দেখিয়েছি। আশা করি এই সলিউশনগুলো দেখে আপনারা বেনিফিটেড হবেন এবং কারো যদি এরকম সলিউশনের প্রয়োজন হয় আমাদের বঙ্গ IoT ওয়েবসাইটের নাম্বার আছে, সেখানে আমরা যোগাযোগ করতে পারেন। সো এই এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Bongo IoT Intelligent Telematics